অল্প কিছুটা চিকেনের সাথে সামান্য একটু কালো সর্ষে দিয়ে আজ বানিয়ে নেব একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যে রেসিপিটা হয়তো অনেকেই জানেন না, আবার যারা জানেন তারা তো জানেনই যে এটা কী। তো আমি এখনই নামটা বলছি না, তো চলুন শুরু করি আজকের এই দুর্দান্ত স্বাদের সর্ষে দিয়ে চিকেনের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমার এখানে একটা মশলা লাগবে, তার জন্য আমি 1 চামচ নিয়েছি কালো সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিতে পারেন। আর যতটা সর্ষে নিয়েছিলাম ততটাই নিয়ে নিচ্ছি পোস্ত, মানে 1 চামচ পোস্ত নিয়েছি। আর নিচ্ছি 1 চামচ চারমগজ। আপনারা যদি চান এখানে কিন্তু চারমগজের পরিবর্তে 5-6টা কাজু বাদাম দিতে পারেন। তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে একটা মশলা রেডি করে নেব। তো প্রথমেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অল্প কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। আর একটু চিকেনের পিসগুলো সলিড দেখে নিলে ভালো হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ভালোভাবে সেদ্ধও হবে। এবার দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে এই রেসিপিটাতে কিন্তু মাংসের যে একটা অন্য রকমের গন্ধ থাকে সেটা লাগবে না, অবশ্যই কিন্তু লেবুটা দিতে হবে। এবার হাত দিয়ে লেবু আর নুনটা মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি আগের থেকে যে সর্ষে, পোস্ত, লঙ্কা এগুলো বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। আর দেব সামান্য কিছুটা টক দই। এবার এই মশলাটাও হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, একদম ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে ততই কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে। তো এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে একটা মশলা রেডি করব। অল্প কিছুটা তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু ভেজে নেওয়ার পর খুব সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিচ্ছি। আর দিচ্ছি একদম একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকেরও প্রায় অর্ধেকটা বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। বানানোর জন্য আমার এরকম একটা ছোট স্টিলের টিফিন কৌটো লাগবে। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। প্রায় 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টিফিন কৌটোটার গায়ে পুরো আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এতে করে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু টিফিন কৌটোর মধ্যে লেগে যাওয়ার ভয় থাকবে না। এদিকে দেখুন বন্ধুরা, যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের সাথে এই কষিয়ে নেওয়া মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটা এর সাথে দিয়ে একটু ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা অনেকটাই গরম, আমি একটা চামচ দিয়ে ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে এটা মাখানো হবে এর স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে, সেটা মাথায় রাখবেন। দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি আগের থেকে যে টিফিন কৌটোটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনের এই টুকরোগুলো দিয়ে দেব। এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আমি কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজকে বানাচ্ছি চিকেন ভাপা। তো আমি এখানে একটু ছোট টিফিন কৌটোটা নিয়ে ফেলেছি, এজন্য টিফিন কৌটোটা প্রায় ভর্তি ভর্তি হয়ে গেছে। যদিও কোনো অসুবিধে নেই, এটা তো ফুলে উঠবার বা বেড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আপনারা চাইলে একটু বড় টিফিন কৌটোর মধ্যেও কিন্তু নিয়ে নিতে পারেন। এবার সব গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, টিফিন কৌটোটা খুবই ছোট হয়ে গেছে আমার মনে হচ্ছে, সেই জন্য একটা বড় টিফিন কৌটোর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই গায়ে যে তেলটা লেগে আছে সেটাও আমি ভালোভাবে চেঁচে দিয়ে দেব। এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে কোনো ভাপা কিন্তু
কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ। এবার আর কিছুই না, উপর থেকে ঢাকাটা দিয়ে রান্না করে নিতে হবে। এবার চিকেনটা ভাপিয়ে নেবার জন্য একটা কড়াতে অল্প কিছুটা জল আগের থেকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা আপনারা দেখতেই পাচ্ছেন ফুটছে। এবার ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর সাবধানে টিফিন কৌটোটা রেখে দেব, আর দিয়ে দেব ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে। এইভাবে আমি 20 মিনিট রান্না করে নেব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সুন্দর চিকেন ভাপাটা রেডি হবে। তো দেখুন বন্ধুরা, টিফিন কৌটোটা কিন্তু আমি এখন বার করে নিয়েছি, আর অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এবার ঢাকা খুলে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কালারটা কি অসাধারণ এসেছে। আপনারা রোজ রোজ একই রকমের ঝোল বানিয়ে না খেয়ে এইভাবে একবার ভাপা চিকেনের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। কালারটা দেখে তো আমি জাস্ট লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে যে কখন খাবো। তো এবার একটা চিকেন আমি তুলে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো যে চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম হাত দিলেই কিন্তু চিকেনের পিসটা খুলে যাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই ইউনিক স্বাদের চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।